মুহুর্মুহু আক্রমণ। এবং আমরা ঘাড়ের ব্যায়াম হচ্ছে ব্যাডমিন্টন খেলায় যেমন ঘাড়ের ব্যায়াম হয়ে থাকে, এরকমই একটি হাই ভোল্টেজ খেলা। আমরা ধীরেন স্যারকে দেখতে পাচ্ছি আজকে বিজি সময় পার করে যাচ্ছেন, অভিনন্দন জানাই। যারা কি অবশ্যই আবারও বিপদ, চমৎকার হেড। সম্মানিত সুধী, আপনাদের সাথে ধারাভাষ্যকার হিসেবে রয়েছে আমি আশরাফুল, এবং মাঝ মাঠে মুজিবুর রহমান মিন্টু স্যার রেফারি দায়িত্ব পালন করে যাচ্ছেন। জেলা রেফারি অ্যাসোসিয়েশনের চৌকস রেফারি মহোদয়, সহকারী রেফারি হিসেবে রয়েছেন শফিউল্লাহ স্যার এবং ফুকন স্যার, এবং ফোর্থ রেফারি হিসেবে রয়েছেন খুররুম ভাই। এবং আমরা দেখতে পাচ্ছি রেড ক্রিসেন্ট, তাদের একটি চৌকস টিম আজকে এখানে উপস্থিত রয়েছেন। বরাবরের মতো তারা খেলার সাথেই থাকে, এবং আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের প্রতি রইল অনেক ভালোবাসা। আবার চমৎকার হেড আক্রমণ, খেলোয়াড়রা কিন্তু দূরপাল্লা শট খেলছেন। অনেকটা কর্দমাক্ত মাঠ, মেঘমুক্ত আকাশ, কর্দমাক্ত মাঠ। ও স্লাইডিং বোর্ড, আমরা দেখতে পাচ্ছি আক্রমণ। আবারও দেখতে পাচ্ছি 16 নম্বর জার্সিভুক্ত শিশির। দেখা যাক কাকে খুঁজছেন, পাঠিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, তিনি এগিয়ে যাচ্ছেন। দেখা যাক শামীমের পায়ে বল ক্রস পাঠিয়েছেন, কিন্তু না, ওখানে কোনোমতে রক্ষা করলেন। কোন পাজরের শট। ও অনেকক্ষণ পর মন মতো একটি কিক নিতে পারলেন। আবার আক্রমণে 13 নম্বর ডেঞ্জার বয় কামরুল, তিনি কিন্তু দুর্দান্ত ভাবে কারিশমা দেখে একটি গোল করার যে অন্যতম নায়ক, সেই কামরুলের কারিশমা। আবারও কিক, এউরি সেউরি শট। আমাদের জিন্নাত ভাইয়ের ঠিক সম্পদ দিয়ে বল চলে গেল হুজুরের কাছে। আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে। মুহু আক্রমণ, দুর্দান্ত থ্রো, এবং হ্যান্ডবল। চোখ তো নয়, যেন সিসি ক্যামেরা। রেফারি যারা রয়েছেন তারা দুর্দান্ত ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাঠে দর্শকরা শেডের নিচে বসে ভিআইপি চেয়ারেতে বসে খেলা দেখছেন, তাদেরকে অভিনন্দন। রেফারি সানবাসী বিধিসম্মতভাবে ধাক্কা না দেওয়ার কারণে ফাউল। আমরা দেখতে পাচ্ছি 16 নম্বরের শিশির, তিনি কিন্তু পানি পান করে নিচ্ছেন। শিশিরের গায়ে পানি। শিশির তার সতীর্থের উদ্দেশ্যে পানি দিয়ে দিলেন যে বন্ধু লড়ে যাও লড়াকু সৈনিকের মতো। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারদিকে একই রঙের জার্সি পরিহিত যারা রয়েছে বল বয়, মাঠের বাইরে বল গেলে তারা নিয়ে আসে। তাদেরকে সুন্দর এবং চৌকস দায়িত্ব দিয়েছেন মালিকদা, অভিনন্দন জানাই মালিকদাকে। আমরা সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যে সকল রয়েছেন ভাইদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় স্যার সহ যারা রয়েছেন তাদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা। খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করতে আমাদের অতিথি মহোদয় সহ দর্শক যারা এসেছেন তাদেরকে অভিনন্দন। আবারও বল, হেলিকপ্টার শট, চমৎকার ভাবে ও চেষ্টা করে দিলে দুর্দান্ত ভাবে। আবারও দুর্দান্ত বলকে নিচে ল্যান্ড করতে দিলেন না, আবারও বল চলে যাচ্ছে আপন গতিতে, মাটি কামড়াতে। যারা এই মাত্র মাঠে প্রবেশ করলেন তাদের অবগতির জন্য জানাচ্ছি সানোয়ার হোসেন মডেল কলেজ 1, পক্ষান্তরে সরকারি হাজী জাল মাহমুদ কলেজ 0। উঁচু করে শট, পাকানো শট। আবারও আক্রমণ চেষ্টা করে আমরা দেখতে পাচ্ছি রিফাত থেকে প্রখ্যাতরে গিয়ে যাচ্ছে হাজী জাল মাহমুদ কলেজের আশিক থেকে আবারও গিয়ার চেঞ্জ করে ডান প্রান্ত দিয়ে আমরা দেখতে পাচ্ছি তানজিমুল, 7 নম্বর জার্সি পরিহিত তানজিমুল, ওখানে কাউন্টার অ্যাটাক। আবার 4 নম্বরে স্টপার, রাইট স্টপার হিসেবে যিনি রয়েছে, দূরপাল্লার কিক নিলেন, ওখানে বল পাঠিয়েছেন, বল কিন্তু সেই জলে আটকা গেল। আবারও সেই উঁচু করে শট, চেষ্টা করে আক্রমণে সরকারি হাজী জাল মাহমুদ কলেজ। তারা কিন্তু গতবারের রানার্স আপ হয়েছিল, ফাইনাল খেলেছিল।
তারা কিন্তু আজকে এসেছে, হেরে গেছে, জিতবো বলে, দেখা হবে ফুটবল, এরকম একটি উদ্দেশ্য নিয়ে। আবারও আক্রমণে 1-0 ব্যবধানে তারা এখনো পিছিয়ে রয়েছে। আবারও সেই সহকারী রেফারি শফিউল্লাহ স্যার পতাকা উত্তোলনের মাধ্যমে জানান দিলেন থ্রোয়িং হাজী জাল মাহমুদ কলেজের অনুকূলে। এসব থ্রোয়িং